আঙ্গুল চুম্বন করি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে? করি না? আমি কি কাউকে গালি দিলাম বাপ? না, গালি দিই না। তবে আমি একটা আপনাকে সাধারণ হিসেবে আপনার একটা কথা বলি। আজকাল বর্তমান যুগে এই আঙ্গুল চুম্বন নিয়েও ঝামেলা আছে না? আছে। মুসলমান আঙ্গুল চুম্বন নিয়ে ঝামেলা আছে। আমি স্পষ্ট কথা বলি, দেওবন্দি ভাই, বিশেষ করে যারা দেওবন্দি ওলামা আছে, আলিম আছে, এই দেওবন্দি ভাইদেরকে আঙ্গুল চুম্বন নিয়ে ঝামেলা করা উচিত নয়। আপনি আঙ্গুল চুম্বন করবেন না, ব্যাপারটা আলাদা, ব্যাপারটা আলাদা। কিন্তু আপনাকে বলছি, দেওবন্দে যেই কিতাবগুলো পড়ানো হয়, বেরেলিতে যেই কিতাবগুলো পড়ানো হয়, এই কিতাবগুলোর মধ্যে বিশেষ করে ফাতোয়া শামির মধ্যে লিপিবদ্ধ আছে এবং তাফসিরে জালালাইন, সুন্নিদের কিতাবের, সুন্নিদের মাদ্রাসাও পড়া হয়, দেওবন্দি মাদ্রাসাও তাফসিরে জালালাইন পড়া হয়। তাফসিরে জালালাইনের সূরা আহজাব আয়াত নাম্বার 56 এর টিকাতে লিপিবদ্ধ আছে, দেওবন্দি টিকাতে লিপিবদ্ধ আছে কি, যদি কোনো ব্যক্তি নবীজির নাম শ্রবণ করার পরে আঙ্গুল চুম্বন করে চোখে লাগায়, তাহলে নবীজি বলছেন কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবে দিনে সেই ব্যক্তির সুপারিশ করে তার কায়েদ হয়ে, তার লিডার হয়ে তাকে আমি জান্নাত নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, তার কিতাবে, তাদের দারুল ইফতায় যেই কিতাব চলে, তাদের মাদ্রাসায় যেই কিতাব চলে, সেই কিতাবে যদি এটা লেখা, এই আঙ্গুল চুম্বন করা মুস্তাহাব লেখা থাকে, জায়েজ লেখা থাকে, তাহলে তাদের বিরোধিতা করা উচিত হবে? হবে না।